সালামু আলাইকুম। আজকে আমরা ইনশাল্লাহ দেখবো হচ্ছে অবিসিটি। তো বায়োকেমিস্ট্রিতে আমরা এটা দেখতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের আসলে হচ্ছে ডেফিনিশন। তো হোয়াট ইজ ডেফিনিশন? তো obesity is a condition having body weight of an individual 20% or more than 20% above the standard weight for people of same age, sex and race. তো জিনিসটা কি আমরা যদি বাংলায় বলি, অর্থাৎ মানে একটা স্ট্যান্ডার্ড যতটুকু ওয়েট থাকার কথা একজন ব্যক্তির, সেটা যদি 20% মানে অথবা 20%-এর বেশি, কেমন 20%-এর বেশি যদি ওয়েটটা গেইন হয়ে থাকে, বেশি থাকে, তখন সেই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে অবেসিটি। আচ্ছা, তো এটা কেন হয়? তো এর ক্ষেত্রে এক্সেসিভ যে ফ্যাটটা ওইটা স্টোর হয় অ্যাডিপোজ টিস্যুতে। তো একটা কোশ্চেন আসতে পারে আমাদের যে এটা কি শুধুমাত্র ফ্যাট যারা তাদের ক্ষেত্রে কি হয়? না, নর্মাল মানুষরা যার অর্থাৎ যে নাকি নন অবিস তারও ক্ষেত্রে কিন্তু ফ্যাট থাকে। তো তাদের ক্ষেত্রে কি হতে পারে? যেমন অ্যাবাউট 14 কেজির মতো যেই এই ফ্যাটটা জমা হতে পারে। কিন্তু এই যে অবিস, অর্থাৎ নন অবিসের ক্ষেত্রে হচ্ছে 14 কেজি, আর যে নাকি অবিস তার ক্ষেত্রে হচ্ছে 28 কেজি প্লাস জমা হয়। তো কিসে জমা হবে? আমরা মাত্র দেখলাম যে এডিপোজ টিস্যুতে। আচ্ছা, এটা ছিল এতটুকু আলোচনা। তো পরে হচ্ছে আমাদের ডায়াগনোসিস, এটা আমরা পড়বো। তো এটা দুইভাবে হতে পারে। অ্যানথ্রোপোমেট্রিক একটা মেজারমেন্ট আছে, আরেকটা হচ্ছে এটা আমরা সিটি স্ক্যান বা সিএটি স্ক্যান বা ইত্যাদির মাধ্যমে হতে পারে। আচ্ছা, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে একটা হচ্ছে বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে। এটা আমরা মোটামুটি সবাই মোটামুটি আমাদের জানা আছে। তো এটা কিভাবে করা হয়? যে ওয়েট যেটা আছে কেজিতে হিসাব করা হয়, কেজিতে উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে যে হাইট, এটা মিটারে। তো এটা স্কোয়ার থাকবে। তো এটা যা আসবে সেটাই। তো বিএমআইয়ের মধ্যে আমরা যে আন্ডার নিউট্রিশন, এটার কয়েকটা হতে পারে, যে আন্ডার নিউট্রিশন, তো আবার হচ্ছে নর্মাল, ওভার ওয়েট হইতে পারে, আরেকটা হচ্ছে অবিস, আর লাস্ট অফ অল হচ্ছে এক্সট্রিম অবিস বা মরবিড। তো এখন দেখি আমরা কোনটা কি। তো আন্ডার যে নিউট্রিশন, এটার ক্ষেত্রে কী হবে? 18.5-এর নিচে হবে বিএমআই। আর যে নর্মালের ক্ষেত্রে কী হবে? 18.5 টু 24.9, ঠিক আছে। তো আর ওভার ওয়েটের ক্ষেত্রে কি 25 টু 29.5, আর ওভার ওয়েট যে আছে তার ক্ষেত্রে কি 30 থেকে 30-র উপরে হবে, 30 উপরে হবে। আর এক্সট্রিম বা মরবিড যে অবিসটা আছে ওইটার ক্ষেত্রে কি 40+ হবে। তো এটা ছিল আমাদের 1 নম্বরটা। 2 নম্বরটা হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স, অর্থাৎ ওয়েস্টের হিসাব করে, অর্থাৎ এই যে এটা, ঠিক আছে, এটার একটা সেন্টিমিটার হিসাব করা হবে। যেমন নর্মালের ক্ষেত্রে মেল বা ফিমেলের ক্ষেত্রে কি, মেলের ক্ষেত্রে 94 সেন্টিমিটার এটা নিচে হবে, 94 সেন্টিমিটার নিচে, এটা হচ্ছে নর্মাল। আর ফিমেলের ক্ষেত্রে কি 80 সেন্টিমিটার কম, ঠিক আছে। আর যদি সিভিয়ার ওবেসিটি হয় তখন কি হবে? মেলের ক্ষেত্রে 102 সেন্টিমিটার উপরে হবে, আর ফিমেলের ক্ষেত্রে 88 সেন্টিমিটার। আর মডারেটার হচ্ছে এর মাঝামাঝি, অর্থাৎ মেলের ক্ষেত্রে 94 সেন্টিমিটার আর ফিমেলের ক্ষেত্রে 80 সেন্টিমিটার। আর লাস্ট অফ অল হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও। তো এক্ষেত্রে কী হবে? ওয়েস্ট এবং হিপ এই দুইটার যে রেশিওটা হবে, তো ওইটার হিসাব করা হবে। যেমন মেলের ক্ষেত্রে কি এই <1, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল। আর ফিমেলের ক্ষেত্রে <0.85। আর যদি অবেসিটি হয় তাহলে মেলের ক্ষেত্রে কী হবে? অবভিয়াসলি 1 থেকে বড় হবে, এই এই more than 1, আর ফিমেলের ক্ষেত্রে কি <0.85। তো এই ছিল আজকে আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।